নতুন যে করোনার ভ্যারিয়েন্ট আবার এসেছে সেই বিষয়ে আপনাদের সামনে কিছু শেয়ার করব। আমরা সবাই সতর্ক হব। আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা সাধারণত একটু অসচেতন, সব বিষয়ে প্রথমে অসচেতনতা ভাব থাকে আমাদের ভিতরে। কিন্তু গত করোনায় যখন আসছিল তখন আমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে এই অসচেতনতার জন্যই আমাদের কিন্তু দেশে একটা মহামারী আকার ধারণ করতে যাচ্ছিল। তার মানে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় কিছুটা আমরা পরিত্রাণ পেয়েছিলাম, কিন্তু আমরা যেন এই করোনার হাত থেকে বাঁচার জন্য আমরা একটু সচেতন হই। যার যার জায়গা থেকে যে যেখানে আছে তার জায়গা থেকে যদি আমরা ততটুকু সচেতনতা অবলম্বন করি তাহলে আমরা হয়তো আমার দেশে আবার করোনা মহামারী আকার ধারণ করবে না। সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, আমরা যারা শহরে গ্রামে যে যেখানে বসবাস করি তার জায়গা থেকে তার লোকালয়গুলো যেন আমরা সেই মশার উপদ্রব বা মশা জন্মাতে না পারে এমন জায়গাগুলো আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। যেমন আমরা আপনার বাসা বাড়িতে শহরে যারা বসবাস করি তারা ছাদ বাগান করি, ব্যালকনিতে টবে ফুলের চাষ করি বা ছাদে বিভিন্ন রকম সবজি ফলের চাষ করি। এই সমস্ত গাছগুলোতে টবে বা জমিতে যেন দীর্ঘদিন পানি জমে না থাকে। এখন কিন্তু শোনা যায় যে আমাদের এই যে মশা, এই মশা কিন্তু ডেঙ্গু মশা, এটা কিন্তু সাদা পানিতেও এখন ডিম ছাড়ে বা বংশ বিস্তারে সক্ষম তারা। সেই জন্য আমরা সর্বোপরি খেয়াল রাখবো যেন পানি বেশি দিন কোনো জায়গায় জমে না থাকে। সেই পানিগুলো আমরা দু একদিন পর পর কিন্তু পানিটা ফেলে দিব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এবং বাসা বাড়ির ভিতরে যেখানে অন্ধকার রয়েছে সেই জায়গাগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এবং যারা বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে বা যেখানে অফিসে বা যেখানে আমরা যাই কর্মব্যস্ত থাকি, তাদের সবসময় স্বাস্থ্যবিধি যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা মেনে চলবো। যেমন বিশেষ করে দুইটা জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে মাস্ক, অবশ্যই আমাদের যেখানে জনগণ সেখানে আমরা অবশ্যই বেশি লোকের ভিতরে যাব, সেখানে অবশ্যই মাস্ক পরিধান করব। এবং বাড়ির থেকে এসেই 2 হাতে সাবান সুন্দর করে লাগিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ভালো করে ঘষে তারপরে কিন্তু হাত ধোবো, মুখ ধোবো। ধুয়ে তারপরে কিন্তু আমরা আমাদের যে প্রয়োজনীয় কাজগুলো করব। আর সবসময় চেষ্টা করব যেন জনসমাগম এড়িয়ে চলার জন্য আমরা চেষ্টা করব। এবং যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান অভিমুখে তাদেরও ফুল শার্ট বা ফুল প্যান্ট, মোজা, জুতা এইগুলো আমরা পরিধান করে চলাচল করব যাতে আমাদের মশা না কামড়াতে পারে। এবং বাসা বাড়িতে যখন আমরা থাকবো প্রয়োজনে আমরা মশারির ভিতরে থাকবো। এই সমস্ত বিষয়গুলো আমরা যদি মেনে চলতে পারি তাহলে হয়তো আমরা এই ডেঙ্গু যে মশা বা করোনার যে মশা রয়েছে এই সমস্ত রোগ থেকে কিন্তু আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে।